وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب روحنا محمد الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وآلنا في القرآن بالبرهان أن سيدنا وحبيبنا ومولانا محمدا خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في شأن حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد او نائے فل تو बुलबुल का तरन्नुम भी न हो जब निदहर में गलियों का तबस्सुम भी न हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जहाँ रोजाए पाके
سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहाँ में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल रौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही मशर के हुब्बे मोहम्मद मतलाए दीवाने मतलाए खुर्शिदे इश्काश सीनाए सूज़ाने बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান কিরাম, মুসল্লিন নিজাম, সকলকে জ্ঞাপন করছি আমার হৃদয়ের অন্তরস্থ থেকে আন্তরিক মোবারক। সম্মানিত সুধী, পবিত্র জুমার দিন গরিব মুসলিমদের হজের দিন। এই দিন সমস্ত ব্যস্ততা রেখে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে তার ঘরে আসার তৌফিক দান করলেন, অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ, তার চেয়েও বেশি দরুদ বর্ষিত হোক আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, আসুন মালিকের নিকট আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, পবিত্র কোরআন কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরিন কিরামের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার তৌফিক দান করুক আমিন। পবিত্র কোরআন কারীম 15তম পারা সূরা বানী ইসরাঈল থেকে একটি আয়াত কারিমা পাঠ করেছি। সকলে আমার সাথে তেলাওয়াত করুন, যাতে আল্লাহ পাক প্রত্যেকটি আয়াতের নূর আমাদের সিনায় মানকুশ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক তিনি বললেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমি মানব মণ্ডলী থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা তোমার রবের ইবাদত করবে। কাদের ইবাদত করতে হবে? রবের ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার পর সবচেয়ে বেশি সম্মান করতে হবে, খেদমত করতে হবে পিতামাতা। কাদের? পিতামাতা। এই একটি আয়াত সূরা বানী ইসরাঈলে নয়, আল্লাহ পাক কোরআন কারীমে অসংখ্য জায়গায় তিনি ওয়াদা করছেন যে আমি মানব মণ্ডলী থেকে ওয়াদা নিলাম, অঙ্গীকার নিলাম, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা পিতামাতার আনুগত্য করবে, তাদের প্রতি সম্মানের সাথে কথা বলবে, তাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ
সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য হলো তোমার পিতামাতা। আল্লাহ পাক তিনি বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন, তাদের মধ্যে একজন কিংবা উভয় যখন তোমাদের মাঝে বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, সন্তান পিতামাতার সাথে এমন কোনো আচরণ করো না যে পিতামাতা তোমার কথায় তোমার আচরণে কষ্ট পেয়ে মুখ থেকে শব্দটা পর্যন্ত মুখ থেকে বের করে দেয়। এমন কোনো কথা পিতামাতার সামনে বলা যাবে না। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার। আল্লাহ বলেছি কি, আমার ইবাদত করো, রাসূলের অনুগত্য করো। আল্লাহর ইবাদত করা যেমনিভাবে ফরজ, রাসূলের ইতাআত করা আনুগত্য করা যেমনিভাবে ফরজ, তেমনি পিতামাতার প্রতি সৎ ব্যবহার করাকে আল্লাহ পাক কোরআন কারিমে তিনি ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, পিতামাতা যখন বার্ধক্যে বয়সে পৌঁছে যায় কিংবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, পিতামাতার জন্য সন্তান সব সময় দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার সামনে বিনয় হয়ে অবনত হও এবং তাদের জন্য করুণার ডানাকে তুমি বিছিয়ে দাও। কেননা আমরা যখন ছোট ছিলাম, একবারে শিশু ছিলাম, ছোট অবস্থায় যখন আমরা খেতে পারতাম না, শীতের রজনীতে যখন বিছানায় পেশাব করে দিতাম, হাজারো কষ্টের মধ্যে মা ভিজে জায়গায় শুয়ে সন্তানকে বুকের উপর রেখে তিনি লালন পালন করেছেন, কষ্টর পর কষ্ট তিনি সহ্য করেছেন। এজন্য আল্লাহ পাক শিখিয়েছেন, পিতামাতা যখন বার্ধক্যে বয়সে পৌঁছে যায় তাদের জন্য দোয়া করো। আয় আমাদের পরওয়ারদিগার, ছোট সময় পিতামাতা যেমনিভাবে আমাদেরকে লালন পালন করেছে, বৃদ্ধ অবস্থায় কিংবা মৃত্যুর পর আপনি আপনার রহমতের কোলে পিতামাতাকে লালন পালন করে নেন। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যখন বার্ধক্যে বয়সে পৌঁছে যায় তাদের আচরণের মধ্যে একটু রুক্ষতা আসতে পারে, কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মেজাজ একটু কি হয়, কঠোর হয়ে যায়। তখন আল্লাহ পাক বলে, সন্তান পিতামাতার সাথে এমন কোনো কথা বলো না যেন তোমার আচরণে কষ্ট পেয়ে তোমার পিতার মুখ থেকে, তোমার মায়ের মুখ থেকে উফ শব্দটা বের হয়। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার আচরণে কষ্ট পেয়ে সে যেন উফ শব্দটা পর্যন্ত না বলে তুমি তার সাথে স্বচ্ছ ভাষায়, ভালো ভাষায় কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলিম জাতিকে বলেন নাই, গোটা পৃথিবীর যত মানব মণ্ডলী আছে, চাই হিন্দু, চাই মুসলিম, চাই বৌদ্ধ, মানব বলতে যা আছে গোটা মানব জাতিকে বলছে, তোমার পিতামাতার সাথে তুমি সৎ ভাষায় কথা বলো, ভালোবাসায় কথা বলো। সম্মানিত সুধী, পিতামাতা যখন বার্ধক্যে বয়সে পৌঁছে যায়, পিতামাতার প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, তাদের সাথে আমরা সৎ ব্যবহার করব, ভালো ব্যবহার করব, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার। এখন আমরা, আল্লাহ পাক বললেন, আমরা কি তার কথাগুলো দায় সারা করতেছি নাকি পিতামাতার প্রতি ভালোবেসে মহব্বত করে তাদের প্রতি খেদমত করতেছি, সম্মান করতেছি? এটা আল্লাহ পাক তিনি কালামে পাকে তুলে ধরেন। আল্লাহ পাক বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম মিন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ পাক ডেকে বলে, সন্তান আমি যে তোমাদেরকে ওয়াদা দিয়েছি কোরআন কারিমে, সেই ওয়াদা তোমার রবের দায়িত্বগুলো তুমি কি দায় সারা পালন করছো নাকি ভালোবেসে মহব্বত করে পিতামাতার সাথে ভালো ব্যবহার করছো? এটা তোমার পালনকর্তা সবই জানেন। সুতরাং আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং তিনি সালিহিনদের সাথে আছে। অনেক সময় দেখা যায় যে পিতামাতার খেদমত না করলে মানুষ কি বলবে, সমাজের মানুষের কথা থেকে বাঁচার জন্য কিংবা পিতামাতা বৃদ্ধ হয়েছে, দায়িত্ব একটু তাদের সাথে সদ্ব্যবহার করা, মানে দায় সারা কাজ আমরা করি। কিন্তু আল্লাহ পাকেরা বলেছে যে দায় সারা কাজ যদি তুমি করো, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে যে পিতামাতার সাথে তুমি দায় সারা কাজ করছো নাকি ভালোবেসে মহব্বতের সাথে তাদের সাথে ভালো
সদ্ব্যবহার করছো এবং খেদমত করছো। সম্মানিত সুধী, এক সময় আমরা সবাই আমাদের পিতামাতার মুখামুখি ছিলাম, মুখাপেগি ছিলাম। আমরা প্রত্যেকে যখন ছোট ছিলাম তখন মা বাবা অনেক আদর যত্ন দিয়ে আমাদেরকে লালন পালন করেছে। আমরা যখন বড় হয়েছি এখন দেখেন পিতামাতার সাথে আমাদের কেমন করতে হয়। আমরা ছোট ছিলাম, মা বাবা আমাদেরকে লালন পালন করেছে আদর দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবেসে। আমরা এখন বড় হয়েছি, পিতামাতা বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে, তাদের রুজি রোজগার নেই, আয় ইনকাম নেই, সচ্ছলভাবে চলাফেরা করতে পারে না। সুতরাং আমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, আমাদের ছোটবেলায় পিতামাতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, বার্ধক্যে পৌঁছে গেলে যেন আমরা তাদের সাথে সেভাবে ব্যবহার করি, তাদেরকে যেন সকল ভরণ পোষণ দেই, তাদের সাথে যেন আমরা নাফরমানি না করি। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতিহিমা। আল্লাহ পাক তিনি বলেন, আমি গোটা পৃথিবীর শুধু মুমিনদেরকে বলি নাই, মুসলমানদেরকে বলি নাই, কিংবা আরবদেরকে বলি নাই, গোটা পৃথিবীতে যত জাতি আছে, যত বর্ণের লোক আছে, যত সমষ্টির লোক আছে, সমস্ত বর্ণের মানুষদেরকে আমি ডাক দিয়ে বললাম, ও পৃথিবীর মানুষরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ন্যায় সুলভ আচরণ করো, ভালোবাসার সাথে আচরণ করো, তাদের সাথে উত্তম ব্যবহার করে নাও। গোটা পৃথিবীর প্রত্যেকটি জাতিকে আল্লাহ পাক তিনি কোরআন কারিমের ভাষায় আহ্বান করলেন। এখন দেখেন যে আল্লাহ পাকের ইবাদত আমরা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার পরে সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? পিতামাতাকে। এবং পিতামাতার সাথে এমনভাবে ব্যবহার করতে হবে যেন তারা আমাদের আচরণে কখনো কষ্ট না পায়। সম্মানিত সুধী, সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বলবেন আল্লাহ পাক কোরআন কারিমে বারবার বললেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। আমরা কেন করব? আল্লাহ পাক তিনি বলেন, আমি সমস্ত পৃথিবীর মানব গোষ্ঠীকে নির্দেশ দিলাম তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। কারণ তুমি যখন ছোট ছিলে তোমার মা তার বুকের দুধ পান করে, 30টি মাস তোমার মা তার বুকের দুধ পান করে সন্তান তোমাকে লালন পালন করেছে। সুতরাং পিতামাতার নাফরমানি করো না। আমরা যখন ছোট ছিলাম 30টি মাস মায়ের দুধ পান করেছি আমরা। কোরআন কারিমে আল্লাহ বলে, সালাসুনা শাহরা, 30 মাস, 2.5 বছর। প্রত্যেক সন্তান যখন 30টি মাস মায়ের দুধ পান করে, 30টি মাস দেখেন আমাদের কোনো কি ছিল না, কোনো খবর ছিল না, আমাদের কোনো ভাষা বুঝি না, কোনো কথা বুঝি না, কাউকে কিছু বলতে পারি না। কিন্তু মা কত স্নেহ মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে তার বুকের দুধ পান করে আমাদেরকে লালন পালন করেছে। এজন্য আল্লাহ পাক কোরআন কারিমে অসংখ্য জায়গায় বলছে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, আমি আল্লাহর ইবাদত করো, রাসূলের ইতাআত করো, এরপর সবচেয়ে বেশি সম্মান করো পিতামাতা। কিন্তু বর্তমানে দেখা যায় বর্তমান সমাজে সবচেয়ে অবহেলিত হয় আমাদের বৃদ্ধ বয়সী পিতামাতা। সন্তান যখন বিবাহ করে, বিবাহ করার পরে বউয়ের কথা মতো মায়ের উপর নির্যাতন, নিপীড়ন, টাকা পয়সা দেওয়া সন্তান বন্ধ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিয়েছেন। আল্লাহ পাক বলেছে, যদি এমন কেউ করে তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ পাক তিনি বরবাদ করে দিবেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মহান রবের কি দয়া। আমরা যখন মায়ের পেট ছিলাম, পৃথিবীতে আমরা আসি নাই, তখন মায়ের মাসিকের রক্তগুলো নাভির মাধ্যমে আমাদের নাভির সাথে কানেক্ট দিয়ে মায়ের রক্তগুলো দিয়ে আমাদেরকে তিনি লালন পালন করেছে। মায়ের গর্ভে বসে মায়ের নাভির সাথে, আমাদের নাভির সাথে কানেক্ট দিয়ে ওই রক্তগুলো দিয়ে আল্লাহ পাক সন্তানকে লালন পালন করছেন। এখন বলবেন আমরা পৃথিবীতে আসার পর মুখ দিয়ে খাই, কিন্তু আল্লাহ পাক সেখানে মুখ দিয়ে কেন খাওয়াইলেন না? সেই রক্তগুলো যেন মুখ দিয়ে প্রবেশ করে মুখটা নাপাক না হয়ে যায়, এজন্য রব্বে কারীম তিনি নাভির মাধ্যমে কানেক্ট দিয়ে দিলেন, বান্দা যেন পৃথিবীতে এসে প্রথমে আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। বান্দা পৃথিবীতে আসার পর মায়ের পেটে খাদ্যের জন্য লাইন
ছিল একটা, শুধু নাভির মাধ্যমে খাওয়া দাওয়া করতো। সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ডেলিভারি হবে, হওয়ার পর সন্তান কি খাবে, তার রিজিক কি হবে, সে তো শক্ত কোনো জিনিস খেতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি মায়া, রহমান রহিম সেই আল্লাহ পাক পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটি লাইন কেটে যাওয়ার পরে মায়ের বুকের মধ্যে সন্তানের খাদ্য হিসেবে তিনি ডাবল লাইন চালু করে দেন। সুবহানাল্লাহ। একটি লাইন যখন কেটে যায়, আল্লাহ পাক মায়ের বুকের মধ্যে দুইটি লাইন সৃষ্টি করে দেয়। দেখেন, সন্তান যখন দুধ খায়, সমস্ত অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে ভিটামিন যা আছে আল্লাহ পাক সব মায়ের বুকের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। দুধ যদি একটু শক্ত হতো সন্তান খেতে পারতো না, আবার যদি একেবারেও পানির মতো হতো তাহলে সন্তান খেতে পারতো না, আবার যদি মিষ্টি না হতো সন্তান খেতে পারতো না। দেখেন আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাক দুধটাকে একবারে শক্ত করলেন না, একেবারে পাতলা করলেন না, লবণাক্ত দিলেন না, সুমিষ্ট বানিয়ে মায়ের বুকের মধ্যে সেট করে দিলেন, যেন বান্দা পৃথিবীতে আসার পর মায়ের বুকের দুধ পান করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বারবার কোরআন কারিমে তিনি বলেছেন পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। দেখেন, মা যখন সন্তান গর্ভে ধারণ করে, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মারআতু ইযা হামিলাত কানাত লাহা আজরুস সাইমিল কায়েম আল মুকবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের আখির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মা যখন গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পর 10টি মাস মা যে ভালোভাবে খেতে পারে না, যখন খাবার খায় বমি করে ফেলে, সুস্থে রাতে ঘুমাতে পারে না, মা যে 10টি মাস খাবার খেতে পারে না, 10টি মাস রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ পাক সেই 10টি মাস রোজা রাখার সওয়াব মায়ের আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মা যে 10টি মাস ঘুমাতে পারলো না, 10টি মাস জেগে জেগে রোজা রাখলে, 10টি মাস জেগে জেগে ইবাদত করলে রাতে যে সব, আল্লাহ পাক সেই 10টি মাস ইবাদতের সব মায়ের আমলনামায় দিয়ে দেয়। হাদিসের শেষে বিশ্বনবী বলে, আল মুকবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, পুরুষরা 10টি মাস আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সব পায়, মা সন্তান ডেলিভারি করে সন্তানকে লালন পালন করে পুরুষরা 10টি মাস জিহাদ করলে যে সব পায়, মা সন্তান গর্ভে ধারণ করে 10 মাস জিহাদের সব মায়ের আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মা সে কতটা কষ্ট করে, এবং পৃথিবীতে আসার পর দেখেন আল্লাহ পাক বারবার বলে, মা এতটা কষ্ট সহ্য করার পর সন্তানকে যখন পৃথিবীতে দেখে মা কিন্তু সব কথাগুলো ভুলে যায়। সন্তান যখন পেটে থাকে, আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, মাকে পেটের মধ্যে লাথি মেরেছি, ঘুষি মেরেছি, কিন্তু মা প্রচণ্ড ব্যথা অনুভব করার পরও কখনো কারো কাছে অভিযোগ দেয় নাই যে আমাকে সে ব্যথা দিচ্ছে, দেয় নাই। কিন্তু এত কষ্টের পরও সন্তান যখন পৃথিবীতে আসে, মা সব কষ্টগুলো ভুলে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তিনি বারবার বলেছে যে পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পিতামাতার সন্তুষ্ট নিয়ে সন্ধ্যা করলো, এমন অবস্থায় তার পিতা এবং মাতা দুজন তার উপর খুশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওই লোকটির জন্য জান্নাতের 2টি দরজা খুলে যায়। আর যদি এমন হয় পিতামাতা দুজনের একজন বেঁচে আছে, কিন্তু এই একজনই সন্তানের উপর রাজি, মায়ের সন্তুষ্ট নিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার করলো, ওই লোকটি যদি রাতে মারা যায়, আল্লাহর নবী বলে তার জন্য জান্নাতের 1টি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। হাদিসের শেষে বিশ্বনবী বলেন, কোন সন্তান যদি এমন হয় তার পিতামাতা তার উপর অসন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্ট নিয়ে সে রাত্রি যাপন করলো, ওই রাত্রে যদি সে মারা যায়, তাহলে বাবানে মাফতুহানি মিনান্নার, জাহান্নামের 2টি দরজা সন্তানের জন্য খুলে যায়। আর যদি এমন হয় পিতামাতা একজন বেঁচে আছে, ওই একজনই তার উপর অসন্তুষ্ট, পিতা কিংবা মাতা তাদের অসন্তুষ্ট নিয়ে সন্তান রাত্রি যাপন করলো, এরপর সকাল হলো, সন্তান যদি অবস্থায় মারা যায়, ওই সন্তানের জন্য জাহান্নামের 1টি দরজা খুলে যায়। নাউযুবিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার খেদমত করে তোমরা কি হও, জান্নাত কামাই করে নাও। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যে ব্যক্তি তার পিতাকে এবং মাতাকে পেল বৃদ্ধ অবস্থায়, কিন্তু সে বেহেশত কামাই করতে পারলো না, তার মতো পোড়া কপাল হতভাগা পৃথিবীতে আরেকটাও নাই। আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরা পুরুষ জাতি
কিন্তু আমাদের যারা মায়ের জাত যারা, ওদের পায়ের নিচে সমস্ত সন্তানের জান্নাত ঘোষণা করেছে বিশ্বনবী। সুবহানাল্লাহ। এক যুবক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার উপর খুব অত্যাচার করে। আল্লাহর নবী রেখে বললেন, যুবক কেমন অত্যাচার করে? যুবক বলল, আমি যখন বাসায় যাই, আমি যে কথাগুলো বলি মা সেই কথাগুলো শোনে না, মা আমার সাথে অনেক দুর্ব্যবহার করে। আল্লাহর নবী যুবককে ডেকে বলল, রে যুবক, তুমি যখন 10টি মাস গর্ভে ছিলে, তোমার মা যখন কষ্টের পর কষ্ট করলো, তখন তো তোমার মা কারো বিরুদ্ধে তোমার নামে অভিযোগ দেয় নাই। সুতরাং তোমার মা যদি তোমার প্রতি অবিচার করে, তারপরও তুমি পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা, জান্নাত হলো পিতামাতার পায়ের নিচে, সন্তানের জান্নাত হলো পিতামাতার পায়ের নিচে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তার মা তার উপর অনেক অত্যাচার করলো, নির্যাতন করলো। আবু হুরায়রাকে বলল, রে আবু হুরায়রা, ইসলাম ধর্ম ছেড়ে চলে আসো আমাদের ধর্মে। আমাদের পিতামাতা যে ধর্মের অনুসারী ছিল, আমরাও সে ধর্মের অনুসারী হয়ে যাই। আবু হুরায়রা রাসূলুল্লাহর নিকট গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহর নিকট বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে অনেক মারধর করে ইসলাম গ্রহণের করার ফলে। আল্লাহর নবী বলল, রে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচারের জন্য আমার কাছে আসছো? আবু হুরায়রা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচারের জন্য আসি নাই, আমি আসছি আমার মায়ের জন্য। আপনি দোয়া করেন যেন আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেয়। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীকে আমি বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতে লাগলেন, আর আমি আবু হুরায়রা একটি দৌড় দিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। পথিমধ্যে রাসূলুল্লাহর সাহাবীরা বলল, রে আবু হুরায়রা, তুমি কোথায় যাচ্ছ, কেন দৌড়াচ্ছ? আবু হুরায়রা বলে, আমাকে বাড়িতে যেতে দাও, আমি দেখতে চাই আমি আমার মায়ের নিকট আগে পৌঁছে যাই। এটা আমি আগে পারি নাকি আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়? আবু হুরায়রা বাড়ি গেলেন, গিয়ে দরজায় যখন নক করলেন, বাসার মধ্য থেকে আওয়াজ হলো, কে? আবু হুরায়রা বলল, আনা আবু হুরায়রা। আম্মা জান, আমি আবু হুরায়রা। তখন বললে, একটু অপেক্ষা করো, একটু পর আমি দরজা খুলছি। যখন দরজা খুলে তার বৃদ্ধা মা বের হলেন, সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে। তখন আবু হুরায়রা বলে, আমি আমার মায়ের কথার মধ্যে শিরকিয়াতের কোনো গন্ধ পাইনি, আল্লাহর তাওহীদের গন্ধ পেয়েছি। আবু হুরায়রার মা বলল যে, আমাকে রাসূলুল্লাহর নিকট নিয়ে যাও, আমি কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে বারবার তিনি উপদেশ দিলেন, হে বৎস, আল্লাহ পাকের ইবাদত করো, পিতামাতার প্রতি খেদমত করো, সম্মান করো। আল্লাহর ইবাদত করার পর, রাসূলের ইতাআত করার পর, तमाम পৃথিবীর সবচেয়ে যাকে বেশি সম্মান করতে হবে তিনি হচ্ছে আমাদের পিতামাতা। সম্মানিত সুধী, সাহাবীদের যুগে একটি লোক ইয়ামান থেকে আসলো, এসে কাবা ঘরের ভিতরে তার মাকে কাঁধে নিয়ে তিনি কিছু আরবিতে শের পড়তে লাগলো, আর বলল, আমি আমার মায়ের সমস্ত হকগুলো আমি আদায় করে দিয়েছি। মাকে বৃদ্ধ অবস্থায় তার খেদমত করেছি, মাকে কাঁধে নিয়ে হজ করেছি, তাওয়াফ করেছি, কাবার চত্বরে ঘুরেছি, মিনাতে অবস্থান করেছি, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করেছি। সুতরাং আমি আমার মায়ের সমস্ত হকগুলো আদায় করে দিয়েছি। তখন রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি তাকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বললেন, জিজ্ঞাসা করছে, তোমার বাসা কোথায়? বলল, আমার বাড়ি ইয়ামানে। এরপর বলল, তুমি কি তোমার মায়ের সব হক আদায় করেছো? লোকটি বলল, হে, আমি আমার মায়ের সব হক আদায় করেছি। কেমন করে আদায় করছো? মা যখন বৃদ্ধ অবস্থায় হয়েছে, বিছানায় পড়েছে, আমি মায়ের সেবা করেছি, মাকে নিয়ে কাবা চত্বরে চলে আসছি, কাবাঘর তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, সব কিছু করেছি, মানে আমার মায়ের সমস্ত হক আদায় করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে যুবক, তুমি কি তোমার মায়ের তোমার আচরণে কষ্ট পেয়ে তোমার মা যখন মুখ থেকে শব্দটা বের হয়েছে, সেই শব্দটার হক কি তুমি আদায় করতে পেরেছো? কিংবা তুমি যখন তোমার মায়ের বুকের দুধ পান করেছো ছোট সময়, সেই এক ফোঁটা দুধের হকও তুমি এখন পর্যন্ত আদায় করতে পারো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বারবার বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থ হচ্ছে,
সমস্ত জাতিকে বোঝাচ্ছে যে তোমরা আল্লাহর ইতাআত করার পর, রাসূলুল্লাহর আনুগত্য করার পর সবচেয়ে পিতামাতার প্রতি বেশি সম্মান করবে, ভালোবাসবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সবচেয়ে বেশি ভালোবাসার, বেশি সম্মান পাওয়ার অধিকারকে? রাসূলুল্লাহ বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মান, এরপর কে? রাসূলুল্লাহ বললেন, কলা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, এরপর কে? আল্লাহর নবী বললেন, কলা উম্মুকা, তোমার মা। এবার আবার জিজ্ঞাসা করলে, কলা মান, এরপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলা আবুকা, তোমার পিতা। ইসলাম মায়ের মর্যাদাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। জিজ্ঞাসা করলো, কে সবচেয়ে সম্মানীয় অধিকারী? বলছে, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? সুম্মা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বিজ্ঞান বলে একজন মা যখন ডেলিভারি করে তখন সে কতটা কষ্ট অনুভব করে। একজন মানুষ সর্বোচ্চ 24 ইউনিট ব্যথা সে সহ্য করতে পারে, কিন্তু একটা মা যখন সন্তান ডেলিভারি করে তখন মা 52 ইউনিট ব্যথা সহ্য করে নেয়। এতটা ব্যথা মা সহ্য করে। 20টি হাড় ভেঙে এলে যে ব্যথা, সে ব্যথা মা অনুভব করে। আল্লাহর নবী এ ব্যাপারে বলেন, যদি কোনো মা 10টি মাস সন্তানকে গর্ভে ধারণ করে, ডেলিভারি করে, আল্লাহ পাক মায়ের আমল নামায় 70 জন গোলাম আজাদ করে দিলে যে সওয়াব মায়ের আমল নামায় তা লিখে দেয়। 70 জন গোলাম আজাদ করে দিলে যে সওয়াব হবে আল্লাহ পাক তিনি মায়ের আমল নামায় দিয়ে দেয়। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটি ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলুল্লাহর সাহাবী। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন তিনি মদিনাতুল মুনাওয়ারায় বাস করতেন, আলকামার ব্যাপারে সমস্ত সাহাবীরা বলতো, কানা শাদীদুল ইজতিহাদিল আযীমিস সাদাকা। এমন একজন সাহাবী ছিল হযরত আলকামা, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি নামাজ পড়তেন, সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি দান এবং সাদাকা করতেন। এমন বেশি সাদাকা করতেন, পকেট থেকে দিরহাম উঠে দিয়ে দিতেন, গন্তনা যেখানে কত দিরহাম আছে। এমন একজন সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি একদিন অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তার স্ত্রী মনে মনে ভাবলো, হযরত আলকামা মনে হয় পৃথিবীতে আর বেশি বাঁচবে না। আলকামা মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেল। এই খবরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পৌঁছে দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার জালিলুল কদর সাহাবী হযরত আলকামা মুমূর্ষ অবস্থায়। আল্লাহর নবী 4 জন সাহাবীকে পাঠালেন, হযরত আম্মার বিন ইয়াসির, হযরত বেলাল, হযরত সালমান, হযরত আলীকে। আল্লাহ নবী বললেন, তোমরা যাও, গিয়ে দেখো আমার আলকামার কি অবস্থা, আলকামার হাল হাকিকত জেনে এসে আমার নিকট পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আলকামার নিকট গেলেন। আলকামার নিকট গিয়ে দেখে আলকামা একেবারে মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে, তার বেঁচে থাকার আর কোনো সুযোগ নাই। সে মুখ থেকে কিছু কথা বলতে পারছে। সাহাবায়ে কেরাম বলল, কুল ইয়া আলকামা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আলকামা, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা অন্য কথা বলতে পারছে, সাহাবীদেরকে চিনতে পারছে, কিন্তু রাসূলুল্লাহ দ্বীন ইসলামের রক্ত ঝরা কালেমা সে মুখ থেকে বলতে পারছে না। আল্লাহু আকবার। এমন জালিলুল কদর সাহাবী, ইন্তিকালের পূর্ব মুহূর্তে তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। খবরটি আল্লাহর নবীর নিকট পৌঁছে গেল। হযরত বেলাল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা 4 জন অনেকক্ষণ চেষ্টা করার পরেও আলকামার মুখ থেকে কালেমা বের করতে পারলাম না। কালেমার সমস্ত কথা বলতে পারছে, সবাইকে চিনতে পারছে, কিন্তু আপনার দ্বীন ইসলামের রক্ত ঝরা কালেমা সে মুখ থেকে পড়তে পারছে না। আল্লাহ নবী বলল যে সাহাবীরা, আলকামার কি পিতা কিংবা মাতা বেঁচে আছে? হযরত বেলাল চলে আসলো। আসার পরে তিনি জানতে পারলেন আলকামার পিতা অনেক আগেই মারা গেছে। বৃদ্ধ মা আর স্ত্রীকে নিয়ে আলকামা মদিনা মুনাওয়ারায় ছোট্ট একটা ঘরে বসবাস করে। বেলাল গিয়ে আল্লাহর নবীকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আলকামার পিতা অনেক আগেই মারা গেছে, তার মা বেঁচে আছে, তার স্ত্রী এবং মাকে নিয়ে তিনি বাস করে। আল্লাহর নবী বললেন, যাও আলকামার মায়ের নিকট গিয়ে বলে রাসূলুল্লাহ তোমাকে ডাকছেন, যদি তুমি না আসো স্বয়ং বিশ্বনবী তোমার কাছে চলে আসবে। আলকামার মা একথা শুনে তিনি কেঁদে দিলেন, বলল বিশ্বনবী আমার কাছে কেন আসবে, আমি আমার আল্লাহর নবীর কদমে চলে যাব। আলকামার মা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন আলকামার মাকে জিজ্ঞাসা করলো, রে আলকামার মা, তোমার সন্তান সম্পর্কে তুমি কিছু বলো, তোমার সন্তানটা কেমন? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে সারা রাত জেগে জেগে নফল বন্দেগী করে, সারা দিন রোজা রাখে, এত বেশি দান এবং সাদাকা করে যার কোনো হিসাব নেই। আলকামাকে আল্লাহ যেমন পরিমাণ সম্পদ দিয়েছে সে পরিমাণ তিনি দান করেন, এত বেশি পরিমাণ দান করেন আমি মা তার জীবনে কখনো দেখিনি সে গুনে গুনে দান করেছে। তার পকেটে যা ছিল, আস্তিনে যা ছিল সব তিনি দান করে দিতেন। এত দানশীল ছিলেন, সারা বছর তিনি রোজা রাখতেন, সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন। আলকামার মাকে বিশ্বনবী বললেন, রে আলকামার মা, এত বেশি নেকামল করার ফলেও কেন তোমার সন্তান কালেমা পড়তে পারছে না? তোমার প্রতি, তোমার সন্তানের প্রতি তোমার কি কোনো রাগ আছে নাকি ক্ষোভ আছে? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মা, আমার হৃদয় সন্তান ব্যাপারে কিছু ব্যথা আছে। আল্লাহর নবী বলল, রে আলকামার মা, কি ব্যথা? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কথা বলতাম আলকামা আমার কথাগুলো শুনতো না, তার স্ত্রীর কথা শুনতো। আলকামা আমি মায়ের কথার উপরে তার স্ত্রীর কথাকে সব সময় প্রাধান্য দিত, আমি মায়ের কথা সে শুনতোই না। এজন্য সন্তানের ব্যাপারে আমার হৃদয়ে এতটুকু কষ্ট যে সন্তান আমার কথা না শুনে তার স্ত্রীর কথা সব সময় শুনে। প্রিয় সুধী, স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবেন, মায়ের জায়গায় মা। দুজনই সম্মান পাওয়ার ব্যক্তি, তাকে দুজনকে সম্মান করতে হবে, মায়ের জায়গায় মা, স্ত্রীর জায়গায় স্ত্রী। আল্লাহর হাবিব বলল, রে আলকামার মা, আলকামাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলল, রে না। আলকামার মা বলল, না, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আমার মায়ের হৃদয় এত ব্যথা, আমি কোনোদিনও আমার আলকামাকে মাফ করব না। আল্লাহর নবী বেলালকে বলল, রে বেলাল, মদিনা মুনাওয়ারা থেকে কিছু কাঠ নিয়ে আসো। হযরত বেলাল কাঠ নিয়ে আসলেন, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। রাসূলুল্লাহ আলকামার মায়ের সামনে বলল যে আলকামাকে তোমরা নিয়ে আসো, আমি আমার আলকামাকে আগুনে জ্বালিয়ে তাকে পুড়ে ফেলবো। যেই সন্তানকে আগুনে পুড়ে ফেলবে এ কথা বলার সাথে সাথে আলকামার মা একটা চিৎকার দিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আমার হৃদয় সবচেয়ে নরম জায়গা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, তাহলে আলকামাকে মাফ করো। আলকামার মা দুটি হাত তুললেন আকাশের দিকে আর বললেন, উশহিদুল্লাহ ফিস সামাই ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হাদারানি কাদ রাদিতু আন নামকামা। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আসমানে আল্লাহ পাক সাক্ষী আর আমার কাছে আপনি বিশ্বনবী সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলল, রে বেলাল, জলদি যাও আলকামার বাসায় গিয়ে দেখো আলকামা কালেমা পড়তে পারছে কিনা। হযরত বেলাল দৌড় দিলেন। আলকামার গৃহের কিনারায় যখন তিনি যাবেন, বাহিরে বসে তিনি শুনতে পেল আলকামা রাসূলুল্লাহর দ্বীন ইসলামে রক্ত ঝরা কালেমা তিনি মধুর সুরে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নবী বলল, সাহাবীরা, আমার আলকামাকে গোসল করাও, কাফন পরাও, আমি রাসূল নিজে আলকামার জানাজা পড়াবো। আলকামার গোসল হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, বিশ্বনবী তিনি জানাজার নামাজ পড়ালেন। এরপর আলকামাকে যখন জান্নাতুল বাকিতে কবরস্থ করা হবে, বিশ্বনবী জান্নাতুল বাকির দিকে হাঁটতেছেন। জান্নাতুল বাকির কিনারায় যখন আলকামাকে কবরস্থ করা হলো, কবরস্থ করার পর আল্লাহ পাকের নবী আনসার ও মুহাজির সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহর নবী বলল, ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজিরিন, হে আমার আনসার ও মুহাজির সাহাবীরা, যদি তোমাদের মধ্যে এমন কেউ থেকে থাকো যে তার মায়ের চেয়ে স্ত্রীকে প্রাধান্য দেয়, মায়ের হকের চেয়ে স্ত্রীর
হককে প্রাধান্য দেয়। যদি এমন কেউ হয়ে থাকে, তার জীবনের সমস্ত ফরজ আমল, নফল আমলগুলো আল্লাহ পাক সবগুলো বিনষ্ট করে দিবে। জীবনে যত ফরজ আমল, একটা আমল আল্লাহ কবুল করবেন না। যত নফল বন্দেগী, দান, সদাকা, কিছুই আল্লাহর নিকট গ্রহণ করা হবে না যদি মায়ের চেয়ে স্ত্রীকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সম্মানিত সুধী, বর্তমান সমাজে মায়েরা অবহেলিত। আমরা স্ত্রী সন্তানদেরকে এত বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের মা পিতামাতার হককে আমরা সবচেয়ে নিচে ফেলে দিয়েছি। মনে হচ্ছে আমরা দায় সারা কাজ করছি, কিন্তু না। আল্লাহ বলছে যে তুমি যদি দায় সারা কাজ করো, জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মায়ের চেয়ে যদি স্ত্রীকে বেশি সম্মানিত করো, তার হককে উঁচু করে তুলে ধরো, তোমার জীবনের কোনো আমল কবুল হবে না। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল যখন করলেন, তার মুখে কালেমা বের হচ্ছিল না। শুধু তার মায়ের মনে কষ্ট ছিল যে আমার কথাগুলো সন্তান শুনতো না, সব সময় স্ত্রীর কথাগুলো শুনত। সম্মানিত সুধী, মা এবং স্ত্রী তারা দুজনেই সম্মানের পাত্র, কিন্তু মায়ের স্থানে মাকে রাখতে হবে, স্ত্রীর স্থানে স্ত্রীকে রাখতে হবে। কাউকে একজনের কথা মতো কাউকে আপনার অযথা ভৎসনা করা যাবে না। পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করলে, তাদের খিদমত করলে আল্লাহ পাক তিনি রাজি হয়ে যান। পিতামাতা যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন আমরা পিতামাতার কবর জিয়ারত করি, তখন পিতামাতা অনুভব করে, এমনকি তারা দেখতেও পায় যে সন্তান তাদের কবরের কাছে আসছে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ